হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা আপনাদের প্রিয় মানুষটিকে তার ছবি দিয়ে জন্মদিনের অসাধারণ কার্ড বানিয়ে উইশ করতে পারবেন, প্লাস ইমপ্রেসও করতে পারবেন। কিভাবে কার্ডটি বানাবেন দেখিয়ে দিচ্ছি, শিখে রাখুন, পরে হয়তো আপনাদের কাজে আসবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে যাবেন গুগলে। গুগলে যাওয়ার পর আপনারা সার্চে লিখবেন ক্যানভা, CANVA, ক্যানভা। ক্যানভা লেখার পর আপনারা সার্চ দিয়ে দেবেন। এবার এখানে দেখবেন এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি আপনারা দেখতে পাবেন। নিচে যে ক্যানভা লেখাটি রয়েছে, ক্যানভা লেখাটির উপর আপনারা ক্লিক করে দেবেন। এবার কিন্তু আপনাদের নিজেদের গুগল বা জিমেইল দিয়ে লগ ইন করে নিতে হবে। আমার কিন্তু লগ ইন করা রয়েছে। এবার এখানে আপনারা এই যে সার্চ অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর সার্চে লিখবেন বার্থডে। বার্থডে লেখার পর আপনারা সার্চে ক্লিক করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা অনেকগুলো বার্থডে টেমপ্লেট দেখতে পাবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি টেমপ্লেট আপনারা নিয়ে নেবেন। আপনার যে টেমপ্লেটটি পছন্দ হবে আপনি সেই টেমপ্লেটটির উপর ক্লিক করে দেবেন। আমি আমার পছন্দ মতো একটি টেমপ্লেটের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর টেমপ্লেটটি কিন্তু আমাদের সামনে শো করবে। এবার আপনারা নিচে দেখেন বাম কোণায় একটি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা একেবারে নিচে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনারা আপলোডস অপশনটি চুজ করবেন। আপলোড অপশনে ক্লিক করে দেবেন। আপলোড অপশনে ক্লিক করার পর আপনারা এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর আপনারা এখানে ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পর আপনাদের ফাইলে নিয়ে যাবে। ফাইলে নিয়ে যাওয়ার পর আপনি আপনার গ্যালারি থেকে আপনার প্রিয় মানুষটির ছবি নিয়ে নেবেন। ছবিতে ক্লিক করার পর ছবিটি কিন্তু আপলোড হবে। কিছুক্ষণ পর আপলোড হয়ে যাবে ছবিটি। এবার আবারও যে ছবিটি নিয়েছেন ওই ছবির উপর ক্লিক করে দেবেন। ছবিটির উপর ক্লিক করে দিলে আপনাদের সেই ছবিটি কিন্তু সেই টেমপ্লেটের উপর চলে আসবে। এবার ছবিটি ধরে টেমপ্লেটের যে ফ্রেমটি রয়েছে ফ্রেমের উপর নিয়ে যাবেন, তাহলে নিজে নিজেই ছবিটি সেট হয়ে যাবে। এবার আপনারা উপরে দেখেন একটি ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। আবারও এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ নিতে পারবেন। এখানে আরও একটি ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। এটি কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আমার গ্যালারিতে ছবিটি গেছে কিনা। দেখেন আমার গ্যালারিতে দেখেন ছবিটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে চলে আসছে। তাহলে এভাবে আপনারা আপনাদের প্রিয় মানুষটির জন্মদিনের সময় এভাবে টেমপ্লেট বানিয়ে তাকে ইমপ্রেস করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।